অবশেষে মাঝরাতে বহুল প্রতীক্ষিত বৃষ্টি রাজধানীতে জনজীবনে কিছুটা স্বস্তি ভিজে উপভোগ করেছেন অনেকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ অস্বস্তিকর গরমের পর এক পশলা বৃষ্টি রাজধানী ঢাকায়, সঙ্গে মৃদু ঝড় আর সবকিছু মিলিয়েই কিছুটা স্বস্তি নগর জীবনে। বৃহস্পতিবার মধ্যরাতে হিমেল হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি নামে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এ সময় আকাশে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। বৃষ্টিতে ভিজে শরীর মন শীতল করতে অনেকেই নেমে আসেন রাস্তায়। বৃষ্টি দেখে নিজেদের ঘরে আটকে রাখতে পারেননি তারা। টানা তীব্র তাপদাহের পর বৃষ্টির পানিতে স্বস্তি খুঁজে পান রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ভাষায় অদক্ষতা, এক কোম্পানিতে স্থির না হওয়া সহ নানা কারণে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী কম। এ সংখ্যা বাড়াতে অভিবাসন সংশ্লিষ্টদের নজর দিতে বলছে দেশটির ইমিগ্রেন্ট সাপোর্ট সেন্টার। এদিকে দক্ষিণ কোরিয়ায় থাকা কর্মীরা বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধায় সন্তুষ্ট। দক্ষিণ কোরিয়া থেকে ফিরে ইমরুল কায়েসের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বাংলাদেশি অভিবাসী কর্মী প্রায় 33,000, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশ নেপালের অভিবাসী যেখানে 10 জন, সেখানে বাংলাদেশি মাত্র 1 জন, অর্থাৎ 10:1। গেল বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস ব্যবস্থায় বাংলাদেশ থেকে 10,000 লোক নিতে চাইলেও বাংলাদেশ সে কোটা পূরণ করতে পারেনি। এ বিষয়ে কথা বলেন দেশটির ইমিগ্রেন্ট সাপোর্ট সেন্টারের পরিচালক। বাংলাদেশিরা বন্ধুত্বপূর্ণ ও সৎ, কিন্তু কোরিয়ায় বাংলাদেশিদের সংখ্যা কম, কারণ তারা কোরিয়ান ভাষায় দক্ষ না। কোরিয়ায় আসতে চাইলে বাংলাদেশি বন্ধুদের একটু পরিশ্রম করে ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। কোনো কোম্পানিতে আসলে দীর্ঘদিন সেখানে কাজ করতে হবে। হুট করে অন্য কোম্পানিতে যাওয়া যাবে না, তাহলে কোরিয়ায় বাংলাদেশিদের সুযোগ আরও বাড়বে। দেশটিতে থাকা বাংলাদেশি বিশ্লেষকরাও বলছেন, কোরিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে অভিবাসন সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দিতে হবে। কোরিয়ান ভাষাটা জানা থাকে, পাশাপাশি যদি স্কিল বেস কোনো কিছু তার সে যদি জানে, সেক্ষেত্রে এখানে ন্যাশনালিজম ব্যবস্থা খুব সহজ হয় এবং দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে পারে। এদিকে বেতন ভাতায় খুশি দক্ষিণ কোরিয়া থাকা ইপিএস কর্মীরা। কাজের পরিবেশ সহ অন্যান্য সুযোগ সুবিধা খুবই ভালো বলে জানান তারা। বিমা সুবিধা, স্যালারি ফ্যাসিলিটি অন্যান্য দেশের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বেতন এক একজনের 2 থেকে 2.5 লাখ এভাবে বেসিক স্যালারি আমরা পাই। পিএস এর মাধ্যমে কোরিয়াতে আসার যা আমাদের জন্য সহজ বিধায় আমরা চুজ করে নিয়েছি। কোরিয়াটা এমন একটা দেশ, আমাদের প্রত্যেক একটা বহন করা থাকে স্বাস্থ্য বীমা, যেটা যদি আমরা অসুস্থ হসপিটালে গেলে আমাদের অর্ধেক খরচ বীমা থেকে বহন করা হয় আর অর্ধেক আমরা দিই। আপনার ডিউটি থাকলে মালিক পক্ষ আপনাকে খাবার দিতে বাধ্য এবং আপনার থাকার বা বাসস্থানের ব্যবস্থা করতে বাধ্য, কারণ এটা কোরিয়া আইনে আছে। চলতি বছর ইপিএস ব্যবস্থায় বাংলাদেশ কোটা পূরণ করতে পারবে কিনা তা নিয়েও সংশয়ে সংশ্লিষ্টরা। নতুন নতুন শ্রম বাজার খুঁজছে বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া একটি ভালো গন্তব্য হতে পারে, তবে এর জন্য পরিকল্পনা যেমন নিতে হবে, তেমনই দক্ষ করে কর্মীদের পাঠাতে হবে। তাহলেই এখানে যে সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা বাংলাদেশি অভিবাসী কর্মীরা পেতে পারবে, এমনটাই এখানকার কর্তৃপক্ষ বলছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ইয়ংইন, দক্ষিণ কোরিয়া। গরমের প্রভাব পড়েছে মুরগি উৎপাদনেও। অতি তীব্র তাপপ্রবাহে বিপাকে কুড়িগ্রাম ও জয়পুরহাটের পোল্ট্রি খামারিরা। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক খামার। নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু আর আবু বকর সিদ্দিকের পাঠানো ও তথ্যে ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানি দিচ্ছেন কুড়িগ্রামের খামারিরা। তবে কোনো কিছুই কাজে আসছে না। মুরগি খাবার কম খাচ্ছে, ওজনও কমে যাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার শঙ্কায় খামারিরা। দিনের বেলা বেশি হিট স্ট্রোক হয়, তাছাড়া 2-4টা নর্মালিভাবে মারা যায়, কোনোদিন 10টা, কোনোদিন 15টা এইভাবে মারা যাচ্ছে। মুরগির দাম কমলে বা খাদ্য উপকরণের দাম বাড়লে এটা বাংলাদেশে কোনো আলোচনা হয় না। পোল্ট্রি শিল্পের খামারিদের বর্তমানে করুণ অবস্থা চলছে। হিট স্ট্রোক থেকে মুরগি বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মুরগির শেডে ফ্যান দিতে পারেন,
শেডের টিনের চালের উপরে অথবা শেডের উপরে আপনি বস্তা বা নারকেলের ছোবলা ইত্যাদি দিয়ে 1 ঘন্টা পর ভিজিয়ে দিতে পারেন। আপনার ঘরের যে পর্দা আছে সেই পর্দাকে পুরোপুরিভাবে উপর থেকে নিচ পর্যন্ত খুলে রাখতে হবে। এদিকে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে জয়পুরহাটে মুরগির খামার রয়েছে 10,000-এর বেশি। লতিরাজ কচু আর সোনালী মুরগি জয়পুরহাটের ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে পরিচিত। তীব্র তাপপ্রবাহে অনেক খামারি বাধ্য হয়েছেন খামার বন্ধ করে দিতে। ফ্যান দিয়ে রাখছি, তারপরে জল বারবার পাল্টাচ্ছি, তারপরে গরমের জন্য মুরগি মারা যাচ্ছে। এই বাজার দুর্নীতিতে আমাদের মুরগি বেঁচে যায়, প্রচন্ড ক্ষতি হবে। আমি নির্ভয় হয় করবোটা কি? আমরা এখন এই অবস্থায় কি করব, কোনো প্রকার আমরা কারো সহযোগিতা পাচ্ছি না। ডিম পাড়া বা পরিণত বয়সের মুরগি হিটস্ট্রোকের শিকার হয় বেশি, এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় অনেক। যেসব খামারে টিনের ছাউনি আছে সেগুলো খড় দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। টিনের ছাউনিতে আমরা খড় মিশিয়ে দিতে বলছি এবং সময় সময় ভিজিয়ে দিতে বলছি, যেন নিচটা ঘরের ভিতরটা ঠান্ডা থাকে, এবং আঙ্গিনাটা স্প্রে করে দিতে বলছি পানি দিয়ে, যেন গরম বাতাস সহজে ঠান্ডা হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। মুরগি পালনে অনুকূল তাপমাত্রা 17 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাংলাদেশে এখন তাপমাত্রা এর প্রায় দ্বিগুণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।